كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সকল জেনে রাখো, আমি তোমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ, সমস্ত নবীদের উম্মতদের থেকে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। তোমাদেরকে কি দান করলাম? তোমরা সবার আগে জান্নাতি হয়ে যাবে এবং সমস্ত উম্মতদের শাফায়াতকারী, এমনকি নবীদের সুপারিশকারী হিসেবে, সাক্ষ্যদাতা হিসেবে আমি তোমাদেরকে কবুল করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন যে তোমাদেরকে আমি সর্বোত্তম উত্তম হিসেবে, উম্মত হিসেবে কবুল করে নিলাম। তা কেন? তোমরাই না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সৃষ্টিকুলের শিরোমণি, সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, যার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 27 জন অথবা মতান্তরে 25 জন নবীর নাম নিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকে ডেকে তাদেরকে উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম উসকুন আনতা, হে আদম, হে আদম, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো। আর কি করো? লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আর ওই যে গাছটাকে দেখানো হলো, ওই গাছের ধারে কাছে যেও না এবং ওই গাছ থেকে দূরে রাখো এবং ওই গাছের কোনো ফল ভক্ষণ করো না। এইভাবে আমাদের আদম আলাইহিস সালামকে ডেকে বললেন। আবার অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইয়া নূহ লাইসা মিন আহলিক, হে নূহ, হে নূহ, তোমার সন্তান কেনানকে তুমি ডেকো না। যখন নূহ আলাইহিস সালাম এই আশুরার দিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জাতিদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা আল্লাহর দিকে আসো। কোন দিকে আসো? আল্লাহর দিকে আসো, আল্লাহর উপরে ঈমান আনো। যখন তারা ঈমান আনলো, আল্লাহ তাআলা সর্বপ্রথম কিয়ামত দিয়ে সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দিলেন। আর নূহ আলাইহিস সালাম যখন এই প্লাবন শুরু হয়ে গেল, তার সন্তানকে ডাক দিল। আল্লাহ তাআলা বললেন, কোন কাফের, কোন নবীর সন্তান হতে পারে না। নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল যে ঈমান আনে নাই, একজন সন্তান ছিল যে ঈমান আনে নাই। তাকে যখন নূহ আলাইহিস সালাম ডাক দিল, তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইয়া নূহ লাইসা মিন আহলিক, সে তোমার সম্প্রদায় হতে পারে না, সে তোমার বংশ হতে পারে না, সুতরাং তাকে তুমি ডেকো না। নূহ আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিলেন। আবার আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করা হলো, স্বপ্নে দেখানো হলো, হে ইব্রাহিম, তুমি তোমার সর্বোত্তম সব থেকে আপন যে জিনিসটা, তাকে আল্লাহ তাআলার সামনে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করলেন না। তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহ তাআলার নামে জবাইয়ের উদ্দেশ্যে যখন ছুরি চালিয়ে দিলেন, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, আমি তো তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম, তুমি সেই স্বপ্ন বাস্তবায়িত করে দিলে হে ইব্রাহিম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। হে ইব্রাহিম, শুনে রাখো, তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়িত করেছো। আল্লাহ তাআলা তোমার এবং তোমার সন্তানের দোয়া, তোমার সন্তানের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছে। সুতরাং কিয়ামত পর্যন্ত এই কুরবানি আমি আল্লাহ তাআলা জারি রেখে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? কিয়ামত পর্যন্ত এই কুরবানি আমি জারি রেখে দেব। আবার আল্লাহ তাআলা অন্য আরেকটা আয়াতে হযরত মূসা আলাইহিস সালামকে নাম ধরে ডাকলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা, তোমার হাতে কি? ওয়ালা হিয়া আসায়, মূসা আলাইহিস সালাম বলল, আমার হাতে লাঠি। আল্লাহ তাআলা কি বলল? হে মূসা, তোমার হাতে কি? মূসা আলাইহিস সালামকেও নাম ধরে বলতেছে, মূসা, তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন, ওয়ালা হিয়া আসায় আতাওয়াক্কালু আলাইয়া ওয়া আহুসসু বিহা আলা গনামি। আল্লাহ তাআলার কাছে তিনি বললেন, আমার হাতে আছে লাঠি, আর এই লাঠি দিয়ে আমি আমার পশুপালন করি, বিভিন্ন কাজে আমি এই লাঠি লাগাই। এবার মূসা আলাইহিস সালামেরও নাম ধরে ডাকলেন। আবার অন্য আয়াতে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে এই বৃদ্ধ বয়সে, জাকারিয়া আলাইহিস সালামের বয়স তখন প্রায় 90 বছর, এই 90 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একজন নেককার সন্তানের দাওয়াত দিলাম, একজন নেককার সন্তানের প্রশংসা তোমার কাছে করতেছি, সুসংবাদ তোমাকে দিচ্ছি যে এই বয়সে আল্লাহ তাআলা তোমাকে একজন নেককার সন্তান দান করবে, তার নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বললেন দেখেন। কোরআনুল কারীমের ভিতরে সমস্ত নবীদের নাম নিয়ে আল্লাহ তাআলা যখন ডাকলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একবারও আল্লাহ তাআলা নিজে ডাক দিলেন না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর নামের সাথে অন্য কিছু মিশিয়ে ডাকলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। অন্য আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আমি অন্য যত নবী এই দুনিয়ার উপরে প্রেরণ করেছি, সমস্ত নবীরা হলো একটি গোত্র, একটা সমাজের নবী। ও সমস্ত নবীরা কি ছিল? একটা গোত্র আর একটা সমাজের নবী। কথা বোঝেন না ঘুমাচ্ছেন? সমস্ত নবীরা ছিল একটা সমাজ, একটা দেশের প্রতি নবী, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সমস্ত জাহানের জন্য নবী হিসেবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আপনি সাক্ষ্যদানকারী হবেন, আপনি কি হবেন? শাফায়াতকারী হবেন। আপনি সৎ কাজের আদেশ দেবেন, মানুষের কাছে মুবাশশিরা সুসংবাদ দেবেন, ওয়া নাযীরা এবং জাহান্নামের ভয় তাদেরকে জানাবেন যে এই খারাপ কাজ করলে তোমরা জাহান্নামী হয়ে যাবা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আল্লাহ তাআলা বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। হে নবী, আপনাকে আমি শুধু নবী হিসেবে প্রেরণ করলাম না, সমস্ত জাহানে যা কিছু আমি তৈরি করেছি, আমি যেমন রব্বুল আলামিন, আমি যেমন সমস্ত কিছুর রব, হে নবী আমি আপনাকে সমস্ত জাহানের জন্য রহমত হিসেবে আমি আপনাকে প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ।